নমস্কার, সীমান্ত বার্তাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিব। দেখে নিচ্ছি আজকের শিরোনাম। শ্রীভূমিতে পুনরায় সংঘটিত হলো এক জঘন্য ঘটনা। ভিন্নধর্মী ফেরিওয়ালার লালসার শিকার একজন নাবালিকা। ঘরে কেউ না থাকার সুযোগ ব্যবহার করে নাবালিকার সঙ্গে ধর্ষণের চেষ্টার গুরুতর অভিযোগ। স্থানীয় জনগণ ফেরিওয়ালা আফতাব উদ্দিনকে আটক করে সমঝে দেন পুলিশ। ঘটনা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার অভিযোগ মতে শ্রীভূমির রাতাবাড়ি আফতাব উদ্দিন নামের একজন ফেরিওয়ালা ঘরে না থাকার জন্য জল খাওয়ার অজুহাতে ঘরে ঢোকে মেয়েটির সঙ্গে বাজে কাজ করে। শ্রীরাম নমস্কার। আজকে নিবিয়া মাগুরা শ্রীরামপুরে খুবই একটা খারাপ ঘটনা হয়েছে। আমরা যাইতেছিলাম এক জায়গার নিমন্ত্রণে, আমরা বজরং দলের সবাই। তো এমন সময় নিবিয়ার মাগুরার এখান থেকে ফোন গেছে আমরা শ্রীরামপুর থেকে, যে একটা বিধর্মী ছেলে কাপড় ফেরি দেওয়া তাইছে। আইয়া একটা মেয়েরা জিগাইছে, বোন কাপড় লাগেনি? মেয়েটা হয়েছে না লাগে না। জিগাইছে তোমার মা হয়েছে গড়ে না, বাবা হই গড়ে না। মেয়েটা 13 বছরের মেয়েটা তো অতটুকু বুঝছে না, কিতালাই জিগাইছে এটা বুঝছে না। তো কইছে জল দেও। মেয়েটা 1 গ্লাস জল দিছে। জল দেওয়ার পরে জল খাইছে, খাইয়া মেয়েটা ঝাড়ু দেওয়াতে আসলো, গিয়েও মেয়েটারে দড়ি রয়েছে, দড়িয়ে একটা পালঙ্গের মধ্যে ফেলাইছে। আমরা যেটা গিয়া দেখছি এখানে, বা আমরা মেয়েটারে জিগাইছি, মেয়েটা স্টেটমেন্ট দিছে। ফালাইছে, ফালানির পরে মেয়েটা খুব চিল্লাইছে। চিল্লানির পরে কিনারের মানুষ দৌড়িয়ে আইছে। মানুষ দৌড়িয়ে যাওয়ার পরে হে বাইর হইছে, বাইর হইয়া হে জঙ্গল দিকে, ঘরের পিছনে জঙ্গল আছে, জঙ্গল দিকে দৌড় দিছে। তখন তারে বেরিয়ে এইখানের মানুষে ধরছে। ধরার একটু পরে আমরা বজরং দলের সব আইছি। আইয়া মেটারে জিগাইছি, মেটা কইছে ছেলেরে জিগাইছি যেখানে এরকম করলো, কয় ভাই ভুল হয়ে গেছে, এরকম আর হইতো না, ওরকম কর। কিন্তু আমরা দেখতে পাই আর বিভিন্ন জায়গা শুধু বিধর্মী ছেলেরা এরকম ঘটনা করে, আমরা হিন্দু মেয়েরার উপরে টার্গেট করে। এটা আজকে নতুন ঘটনা না, এরকম আমাদের বরাকবেলিতে অনেক ঘটনা হয়েছে। এই ঘটনা লাগিয়া আমরা আসামের মুখ্যমন্ত্রী স্যারের দৃষ্টি আকর্ষণ করিয়ার এবং আমরা দাবি জানাই যে এখন কঠোর থেকে কঠোর শাস্তি হয়। যদি এরকম জিহাদিদের শাস্তি না হয় তাহলে আমাদের মা বোনরা কিভাবে সুরক্ষিত থাকতো? আর এরকম আজকে নতুন ঘটনা, আজকে কয়েকদিন পর পর এরকম ঘটনা হইতে আছে, কয়েকদিন পর পর এরকম ঘটনা হইতে আছে। আমরা কোন দেশের মধ্যে বাস করলাম? এরকম যদি হয় তাহলে আমরা সংগঠন বজরং দলের ছেলেরা কেউ চুপ থাকতাম না। এটার লাগে আমরা যেটা করতে এটা আমরা করবো। যদি এটার কঠোর ব্যবস্থা না হয় তাহলে আমরা গণতান্ত্রিক আন্দোলন করবো বৃহত্তম ভাবে। এটা জানাইয়া আমরা আসামের মুখ্যমন্ত্রী স্যারের দাবি জানাইয়ার এবং আমাদের আসামের পুলিশ প্রশাসনের দাবি জানাই এটা কঠোর থেকে কঠোর শাস্তি হয়। আর এই ছেলেটার যাতে ফাঁসি হয়, কারণ এটা 13 বছরের মেয়ে, এটা নাবালিক একটা মেয়ে। এটার দাবি জানাই আর আমরা জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। অভিভাবক মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শ্রীভূমি জেলায় ঘন ঘন সফর করছেন রাজ্যের খাদ্য, অসামরিক সরবরাহ, গ্রাহক বিষয়ক, খনি ও খনিজ, বরাক উপত্যকা উন্নয়ন বিষয়ক মন্ত্রী কৌশিক রায়। জেলা আয়ুক্ত সহ বিধায়কদের সঙ্গে সভা অনুষ্ঠান করে অবগত হচ্ছেন জেলার বিভিন্ন সমস্যাদি। মোকাবিলা কিভাবে করতে হয় তারও টিপস ও দিচ্ছেন মন্ত্রী। শুক্রবার ফের শ্রীভূমি সফরে এলেন শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায়। জেলা আয়ুক্ত সহ অন্যান্য বিশিষ্টদের উপস্থিতিতে পর্যালোচনা সভায় সামিল হন তিনি। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী কৌশিক রায় বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর দেন তিনি। মন্ত্রী বলেন, ভেঙে পড়া হারাং সেতু কিভাবে অতি শীঘ্রই মেরামত করা যায় তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিকল্প হিসেবে 2 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে যাতে জনগণ আসা যাওয়া করতে পারেন। বন্যার্থীদের ত্রাণ সামগ্রী বিতরণে যদি কোনো কেলেঙ্কারি হয় তার জন্য উচিত তদন্তের পাশাপাশি বিহিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। অরুণোদয় 3.0, মহিলা উদ্যমিতা, গ্রামীণ সড়ক এটা 22টি পাতা, চা বাগান শ্রমিকদের বিশেষভাবে আর্থিক সাহায্য, মুখ্যমন্ত্রী আত্মনির্ভরতা, রাজ্যের কর্ম তৎপর মুখ্যমন্ত্রীর 4টি বিশেষ প্রকল্প কার্যকরী করতে বিশেষভাবে প্রয়াস নেওয়া হচ্ছে যাতে জনগণ উপকৃত হতে পারে। বরাক উপত্যকার জনগণের সমস্যা সমাধানে রাজ্যের মুখ্যমন্ত্রী অধিক তৎপর তা বুঝিয়ে দিলেন মন্ত্রী নিজের ভাষণ পর্বে।
সাংবাদিক পর্বে বর্তমান জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। একটি ব্রিজ ভেঙে পড়েছে, গতকাল আপনি নিজেও পরিদর্শন করেছেন, কি রয়েছে বর্তমান অবস্থায়? আলাইন নয়, এটা ভাঙ্গার পারে হারাং নদীর উপর একটা ব্রিজ সেদিন ভেঙে পড়েছে এবং ব্রিজ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে সেদিন রাত্রি 2:30টার সময় আমরা খবর পেয়েছি, মুখ্যমন্ত্রী মহাশয় খবর পেয়েছিলেন। পেয়ে গতকালকে সেদিন তাৎক্ষণিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী একটা অল্টারনেটিভ রাস্তা যাতে এখানে তৈরি করে দেওয়া যায় সেটার একটা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেটার জন্য 2 কোটি টাকা মঞ্জুরও করেছে আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়। সেদিন এই বিষয় নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে সভা করেছেন, পিডব্লিউডি সবার নিয়ে ঠিক করে 2 কোটি টাকা তাৎক্ষণিকভাবে মঞ্জুর হয়েছে। সঙ্গে সঙ্গে যে ব্রিজটা ভেঙেছে, প্রারম্ভিকভাবে দেখা গেছে যে 2টা ওভারলোডেড গাড়ি সেই ব্রিজের উপরে ছিল। যখন ভাঙ্গার পরে যে ফটোটা এসেছে সেই ফটোতে দেখা গেছে এবং তার পরবর্তীতে সেই গাড়িগুলোকে সেখান থেকে রিকভারি করা হয়েছে। কিন্তু সঙ্গে এই ব্রিজ যেটা হারাং ব্রিজ, যেমন ব্রিজ হওয়ার পরে মেরামতির কাজ হওয়ার পরে এই রাস্তা একটা ছিল যেখানে বড় হেভি ভেহিকলগুলো অ্যালাউড ছিল। 40 টন ম্যাক্সিমাম লিমিট দেওয়া হয়েছিল যে ব্রিজের জন্য। তো আমরা গতকালকে সেই ব্রিজে আমরা গিয়েছিলাম। আজকে থেকে ব্রিজের ডিসমেন্টেলিংয়ের কাম আরম্ভ হয়েছে। NHDCL গত পরশু দিন থেকে সেখানে একটা বেইলি ব্রিজ কীভাবে বানানো যায় সেটার প্রয়াস তারা শুরু করেছেন। ইতিমধ্যে রাঁচি থেকে যে সামগ্রী সেই সামগ্রীগুলি সেখান থেকে রওনা হয়েছে। আমরা আশা করি 4-5 দিনের মধ্যে সেই সামগ্রীগুলি এখানে পৌঁছবে আর 18 থেকে 20 দিনের মধ্যে আমরা ব্রিজটাকে সম্পূর্ণ করতে পারব। সঙ্গে সঙ্গে আমাদের কাছাড়ের জেলায়ুক্ত মহাশয় একটা ম্যাজিস্ট্রেট পর্যায়ে ইনকোয়ারি দিয়েছে এবং যাতে ইনকোয়ারি শুধু ব্রিজ কেন ভেঙেছে, যে ইঞ্জিনিয়ারিং ডিফেক্ট ছিল, এখানে পুলিশের গাফলতি ছিল, এখানে এনফোর্সমেন্টের গাফলতি ছিল, যে প্রকৃত যে কারণ সেই কারণটা যাতে আমরা বের করে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে পারি সেটার জন্য একটা ম্যাজিস্ট্রেট একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যাতে 7 দিনের মধ্যে উনি রিপোর্ট দিতে পারেন। সঙ্গে সেখানে তাৎক্ষণিকভাবে পারাপারের জন্য যাতে ছেলে মেয়েদের স্কুলে আসা যাওয়া বা বিভিন্ন পথযাত্রী যারা আছেন তাদের যাতে অসুবিধা নাই সেজন্য নৌকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আজকে থেকে একটা পদযাত্রীদের জন্য একটা বাসের ব্রিজ টেম্পোরারি একটা বানানোর আরম্ভ হয়েছে যাতে আমরা সেই সুবিধাগুলো করতে পারি। সঙ্গে সঙ্গে অল্টারনেটিভ যে রাস্তাটা প্রায় 4 কিলোমিটার রাস্তা, সেই রাস্তারও কাজ গতকালকে আমি নিজে গিয়ে দেখেছি, সেই কাজটাও আরম্ভ হয়েছে। পুলিশ ইতিমধ্যে 3 জন পুলিশ কর্মীকে, একজন ASI এবং 2 জন কনস্টেবল যারা সেই ব্রিজের পাশে ওনাদের দায়িত্ব ছিল, ডিউটি দেওয়া হয়েছিল যে সময় ঘটনা ঘটেছে, তাদেরকে ইতিমধ্যে সাসপেন্ড করে ক্লোজ করে দেওয়া হয়েছে। ওয়ে ব্রিজের যে স্লিপ এসেছে বেরিয়ে, সেখানে 2টা ওয়ে ব্রিজের 2 রকম স্লিপ এসেছে। এই জন্য ওয়ে ব্রিজেরও মানুষদেরকে গত পরশু দিনে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং অ্যারেস্ট করার যে ব্যবস্থা সেই ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের উদ্দেশ্য হলো যে ব্রিজটাকে যত তাড়াতাড়ি আমরা এখানে বেইলি ব্রিজটা আমরা নির্মাণ করতে পারি আর সঙ্গে সঙ্গে জিনিসপত্র, বিশেষ করে এই সড়ক দিয়ে মেঘালয়ের যারা যে শাকসবজিগুলি আছে, শাকসবজির যাতে মূল্য বৃদ্ধি না হয় সেটার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমি এখান থেকে এখন যাওয়ার পরে আমি আমাদের গেমন ব্রিজেও যাব। গেমন ব্রিজ আজকে প্রায় 1 মাস হলো। গেমন ব্রিজ আমাদের 2 মাসের সময় আমরা নিয়েছি। 20 মে রাত্রে থেকে বন্ধ হয়েছিল, 21 মে থেকে কাজ আরম্ভ হয়েছে। আজকে 1 মাস হয়েছে, আরও 1 মাসের সময় আমাদের কাছে আছে, যাতে প্রতিনিয়ত মুখ্যমন্ত্রী মহাশয় এবং আমরাও সবাই খোঁজখবর নিচ্ছি যাতে সঠিক সময়টা সম্পূর্ণ করে দেওয়া যায়। নির্বাচন হবে 2026-এ, মারপিট আরম্ভ হলো 2025 সন থেকে। এভাবে শক্তি প্রদর্শন চলছে শ্রীভূমি কংগ্রেসের এক কর্মী আরেক কর্মীকে মারপিট করে থানায় মামলা দায়ের করতে হাজির। কংগ্রেসের পর্যবেক্ষক এসেছিলেন শ্রীভূমিতে। অভিযোগ জানিয়েছেন ইন্দিরা ভবনে। সেই দিন কোনো সমস্যা হয়নি। সমস্যা হলো গতকাল ফেসবুক পোস্ট নিয়ে। উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির দাবিদার আহমদ সাহিল ও শাহানাজ হোসেন দুজনের সমর্থকরা একজন আরেকজনের পক্ষে দিয়েছেন ফেসবুক পোস্ট। এরপর মারপিট, ব্লেড জাতীয় সামগ্রী দিয়ে দেহের বিভিন্ন অংশে কাটা হয় শাহানাজ হোসেনের সমর্থকদের।
এবার কবিতা হয়ে গেছে ফটো একটা লাগলো আমার মোবাইল আছে আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহত 270 জন যাত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল শিলচর আইন মহাবিদ্যালয়ের পড়ুয়ারা। গত 12 জুন আহমেদাবাদে এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় 270 জন যাত্রী নিহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার শিলচরের অরুণ কুমার চন্দ আইন মহাবিদ্যালয়ের তরফে মোমবাতি জ্বালানোর পাশাপাশি প্ল্যাকার্ড হাতে নিয়ে আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় নিহত 270 জন যাত্রীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পাশাপাশি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচর আইন মহাবিদ্যালয়ের পড়ুয়ারা জানান, এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় সকলেই মর্মাহত। এই ধরনের ঘটনা যাতে আগামীতে সংঘটিত না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার আবেদন জানিয়েছেন তারা। এই দিন আইন মহাবিদ্যালয়ের সকল পড়ুয়া ও কলেজের প্রিন্সিপাল সহ সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। আহমেদাবাদের বিমান দুর্ঘটনা সম্পর্কে দিব্যানাথ, মুনমুন ভট্টাচার্য, অঙ্কিতা চৌধুরী, সাগরিকা নায়ক, কৌসার আহমেদ লস্কর, হোসেন আহমেদ চৌধুরী সহ কলেজের অন্যান্য পড়ুয়ারা বিস্তারিত তথ্য তুলে ধরেন। করেছি তার জন্য অ্যাকচুয়ালি আমরা চাইছি যে আজকে যে ইনসিডেন্টটা হয়েছে সেই ইনসিডেন্টটা যেন কেউ না ভোলে। আর আমরা চাই যে ওদের শান্তি, আত্মার শান্তিটা হোক। আর যেভাবে মানে এটা ভীষণ খারাপ হয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন মানে নিউজ সূত্রে যেটা জানা গেছে, অনেকের প্রাণহানি হয়েছে, প্লাস কিছু মেডিকেলসের স্টুডেন্টসও মারা গেছে। তো ওটা মানে ভীষণ মানে মর্মাহত, আমরা সবাই মর্মাহত। তো আমরা চাই যে সবাই যেন এই জিনিসটা মানে দেশের সবাই যেন জিনিসটা বুঝতে পারে। আর আমরা চাই ওদের আত্মার শান্তি হোক। থ্যাংক ইউ। চন্দ্র ল কলেজের সব স্টুডেন্ট এবং ফ্যাকাল্টি মেম্বার্সরা মিলে এখানে কন্ডোলেন্স আয়োজিত করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার যে রিসেন্ট ফ্লাইট ক্র্যাশ হয়েছে তাতে 270 জন লোক মারা গেছে। তো এটা একটা ইভেন্ট অফ নেগলিজেন্স। আমরা একটা ভয়াবহ সিচুয়েশনে আছি যেখানে এখন ফ্লাইট চড়তে সবাই হয়তো বা ভয় পাবে। তো ওই 270 জন আত্মার শান্তির জন্য এই কন্ডোলেন্সটা রাখা হয়েছে। আমার সাথে আমাদের কলেজের সব স্টুডেন্টসরা আছে, প্রিন্সিপাল স্যার আছেন এবং অন্যান্য ফ্যাকাল্টি মেম্বার এবং নন টিচিং স্টাফরাও আছেন। ধন্যবাদ। সোনাই মতিনগর পূর্ত সড়কে অল্টো ও স্কুটির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত স্কুটি চালক। বৃহস্পতিবার রাতে সোনাই থেকে মতিনগর অভিমুখে যাওয়া অল্টো ও বিপরীত দিক থেকে আসা একটি স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন স্কুটি চালক। এছাড়াও অল্টোতে থাকা চালক, এক শিশু সহ মোট 4 জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পাঠিয়েছেন। এই দুর্ঘটনায় স্কুটিটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এবং চালকের অবস্থা সংকটজনক বলেও জানা গিয়েছে। স্কুটি চালক ধলাইয়ের সপ্তগ্রামের বাসিন্দা যুবক নীলজিৎ সিংহ বলেন, জানা গিয়েছে এবং অল্টো বাহনের আরোহীরা পূর্ব ধলাইয়ের মোহনখালের বাসিন্দা। ঘটনার পর দুর্ঘটনাস্থল থেকে আহতদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানীয়রা পাঠিয়ে দেওয়ার পর কচুর দরম পুলিশ পৌঁছায় এবং তারা দুর্ঘটনাস্থল গাড়ি দুটি উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়। লাইট
সরতাই সামনে থেকে সরতাই হ্যাঁ স্টার্ট লই লম্বর লোকে শিল্পীদের উষ্ণ সংবর্ধনার মাধ্যমে কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার 56তম তিরোধান দিবস পালন করল করিমগঞ্জ কংগ্রেস। ইন্দিরা ভবনে আয়োজিত কার্যক্রমে কলাগুরুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে ওনার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন দলীয় নেতৃত্ববৃন্দরা। বিষ্ণুপ্রসাদ রাভার জীবনের গুরুত্বপূর্ণ দিক দিয়ে আলোকপাত করেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী। আলোচনা শেষে 10 ততোধিক শিল্পীদের সম্মান জানানো হয় দলের পক্ষ থেকে। কার্যক্রমে দলের বিভিন্ন শাখার কর্মকর্তারা শামিল ছিলেন। মৌসুমী দাস পণ্ডিত, নবেন্দু শর্মা, এবারে নির্মাল্য কার্যক্রম পাওয়া হয়। নির্মাল্য শ্রীমতী বর্ষা দত্ত চৌধুরী সংবর্ধনা জ্ঞাপন করবে তাপসপুর কাস্ট শহর ব্লক কংগ্রেস সভাপতি। স্ট্যান্ড নেই এখানে সাদা মোটর রয়েছে। আমার শ্বশুরের ফটোটা সুন্দর দিয়ে
এবারে আমরা একে একে করিমগঞ্জের শিল্পী যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে আমরা একে একে সম্বর্ধনা জ্ঞাপন করছি। কলাগুরু, সাহিত্যিক, প্রবন্ধক, আজকে বিষ্ণুপ্রসাদ রাভা মহোদয়ের আজকে মৃত্যুবার্ষিকী। তো সেই উপলক্ষে আমরা সমগ্র রাজ্যে আজকে ভারতীয় জাতীয় কংগ্রেসের জেলা পর্যায়ে আমরা আজকে ওনার এই মৃত্যু দিবস উদযাপন করছি এবং অত্যন্ত সংক্ষেপে আজকে আমরা এখানে 10 জন, মানে কমপক্ষে 10 জন বা তার অধিক যদি হয়, আমরা শিল্পীদেরকে আজকে সম্বর্ধনা জ্ঞাপন করব এবং এই মহাপুরুষ যিনি শুধু সাহিত্যিক, গায়ক, প্রবন্ধক ছিলেন না, যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যার অপূরণীয় যোগদান ছিল, তার এই মৃত্যুবার্ষিকী আজকে আমরা করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে শহর ব্লক কংগ্রেসের আয়োজনে আমরা আজকে এটা উদযাপন করছি এখানে। তো প্রথমে আমরা ওনার ছবিতে আমরা সীমান্ত বার্তা আজ এই পর্যন্ত। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। সঙ্গে থাকুন।